ওয়াইস আল কারনী আমার নবীর প্রেমে পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন বাবাজিরা আমার, উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী মুসলমানদের পক্ষে, মুমিনদের পক্ষে যখন দাঁড়িয়েছিলেন, কাফেরদের পক্ষ থেকে যখন পাথর ছুঁড়ে মারা হয়েছিল, একটা পাথর আইসা নবীজির দাঁত মুবারকের মধ্যে লেগেছে। আমার দয়াল নবীর দাঁত মুবারক ভাঙ্গিয়া রক্ত মুবারক যখন জর্জর করে পড়তেছে, আমার দয়াল নবীর দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে, এই সংবাদটা পেয়েছিলেন করম দেশের নির্জন এলাকার একজন আশিকে রসুল। ওই আশিকে রসুলের নাম হচ্ছে হযরতে ওয়াইস আল কারনী। উহুদের ময়দানে আমার নবীজির দান মুবারক শাহাদাত বরণ করেছে, নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে। ওয়াইস আল কারনী আমার নবীজির বিরহ বেদনায় তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছেন। না জানি আমার নবী কত কষ্ট পেয়েছেন, না জানি আমার দয়াল নবীর কোন দন্ত মুবারকটা শহীদ হয়েছে। বন্ধুরে, আমি আপনি নবীর জন্য কি করি, আর ওয়াইস আল কারনী আমার নবীর জন্য কি করলেন দেখুন। তিনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে আমার নবীজির ব্যথাটাকে অনুভব করার জন্য উপরের পারি থেকে প্রথমে নিজের একটা দাঁত টান দিয়া খুললেন, এবং ইনজেকশন দিয়ে অচেতন করে নয়, কোনো মেডিসিন দিয়ে অচেতন করে নয়, স্বজ্ঞানে স্বমস্তিষ্কে ওয়াইস আল কারনী নিজের উপরের পারি থেকে একটা দাঁত যখন টান দিয়া খুললেন, রক্তর মুবারকটা ফিচকি মেরে বের হয়ে গেছে। ওয়াইস আল কারনী চিল্লায়া চিল্লায়া কয়, না জানি আমার দিনের নবীর কত কষ্ট হয়েছে। এই বলিয়া ওয়াইস আল কারনী শুধু একটা দাঁত নয়, দুইটা দাঁত নয়, প্রথমে উপর থেকে একটা, নিচ থেকে একটা, এই চিন্তা ভাবনা কইরা আমার নবীজির ব্যথা মুবারক অনুভব করার জন্য একটা দুইটা দাঁত নয়, নিজের 32টা দাঁত মুবারক ওয়াইস আল কারনী আমার নবীর জন্য কুরবান কইরা দিছে। ও आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने पाया नबी को एक दात पर उनको 32 घराना खुल गई इश्क नबी दिल में पैदा करो क्या रसूले खुदा को ভুলোগে কষ্ট হচ্ছে ভাইয়ের আমার। এবার চিন্তা করে দেখেন তো, যেই আশেক, যেই পাগল নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া নিজের 32টা দাঁত মুবারক টাইনা খুলতে পারে, ওই আশেকের অন্তরে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। আসুন সামনে যাই, আমার নবী ওই আশেকের জন্য কি হাদিয়া বরাদ্দ করলেন বন্ধু। 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর শেষ প্রান্তে সাহাবায়ে কেরামের মাজলিসে বৈশা আমার নবী প্রতিদিন আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নুরানি তালিম দিতেন। সুবহানাল্লাহ কোন আমার নবী প্রতিদিন নুরানি তালিম দিতেন। হঠাৎ একদিন নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আমার নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। আল্লাহু আকবার। এ বন্ধু বলুন তো, পৃথিবীতে এর চাইতে দামি পোশাক আর আসেনি? না, থাকতে পারে? হযরত ওমর নবীজির পোশাক মুবারকের দিকে তাকাইয়া তিনি দেখতেছেন নূরে ঝলঝল করতেছে। তিনি দাঁড়ায় আমার নবীর কদম মুবারকে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গোলাম একখানা আরজি পেশ করতে চাই। আমার রাসূল বললেন, উমর কি আরজি পেশ করবা? হযরতে উমর ডাক দিয়ে কয়, নবী গো, আমি এই আরজি পেশ করতে চাই, আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন আপনার বেসাল হয়ে যাবে, আপনার ইন্তেকাল মোবারক হবে, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানাটানি করবে,
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি উমর আপনার কদমে জানতে চাই এই জুব্বা মুবারকখানা কি করব, কাকে দান করব? আমার নবী কথা বলছেন না, দয়াল নবী কোনো উত্তর করছেন না। এমন সময় দেখা যায় বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মাওলাই আলী দাঁড়াইয়া নবীকে সালাম দিলেন। একই প্রশ্ন করলেন, নবী উত্তর করেন না। অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে আরো কয়েকজন প্রশ্ন করলেন, আমার নবী উত্তর করেন না। কিছুক্ষণ পরে দেখা যায় নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। নবী গো, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়েছি? আমার নবী কয়, না রে সাহাবারা, তোমরা কখনো আমাকে কষ্ট দিতে পারো না। হযরত ওমর ডাক দিয়ে কয়, তাইলে নবী গো, কোনোদিন তো আপনাকে এমন করে কান্না করতে দেখি নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, ও আলী, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কাঁদতেছি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছেড়ে কান্দে? ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই কে সেই প্রেমের পাগলটা যার জন্য দিনের নবী চোখের পানি ছেড়ে কান্না করে। তখন রাসূল বললেন, ওমর, আমার এই পাগলার নাম হলো ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, নবী গো, আজকে প্রথম নামটা শুনলাম, আমরা তো কোনোদিন ওই নাম শুনি নাই, উনি কোথায় থাকে? তখন রাসূল বললেন, ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা করণ, এই করণ দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। আমার রাসূল বললেন, ওমর, আমার ওয়াইসের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক দোয়া। তোমরা একটা কাজ করবা, যেই দিন আমি রাসূলের ভেসাল হয়ে যাবে, যেই দিন আমি নবীর ইন্তেকাল মুবারক হবে, আমার এই জুব্বা নিয়ে তোমরা কখনো টানাটানি করবা না। তুমি যদি কোনোদিন সুযোগ হয়, ইয়ামেন দেশে যদি যাওয়া হয়, কোনো কারণে যদি আমার ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা। আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা তোমরা আমার ওয়াইসকে হাদিয়া দিয়ে আসবা। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।